পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের উইকেট হবে স্পোর্টিং বলছেন বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স। এই কন্ডিশনে পাকিস্তান ও বাংলাদেশ সমান সুবিধা পাবে বিশ্বাস এই ক্যারিবিয়ানের। টেস্ট জিততে হলে পাকিস্তানি পেসারদের মোকাবেলা করে লম্বা সময় ব্যাটিং করে বড় স্কোর করতে হবে টাইগার ব্যাটারদের বলছেন সিমন্স। এই ফটো ফ্রেমটা কালেকশনে রাখার মতো। একসাথে মিরপুরের সেন্টার উইকেটের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ দলের সকল কোচিং স্টাফ সিমন্স, সালাউদ্দিন, আশরাফুল, শনটেট, মুশতাকরা কথা বলেছেন কিউরেটর বদিউল আলম খোকনের সাথে। নিশ্চিতভাবেই এই সবুজ রঙের উইকেটের চরিত্র সম্বন্ধে সুস্পষ্ট ধারণা পেতেই চেয়েছেন হয়তো থিঙ্ক ট্যাঙ্করা। কারণ শুক্রবার শুরু হচ্ছে মিরপুর টেস্ট। রণকৌশল সাজাতে হাতে সময় আছে সামান্যই। কেমন পিচ হচ্ছে প্রথম টেস্টে ধারণা দিয়েছেন ফিল সিমন্স। এটা খুব ভালো ক্রিকেট পিচ হতে যাচ্ছে। পাকিস্তানের পেস আক্রমণ অনেক অভিজ্ঞ। র্যাঙ্কিংয়ে উন্নতি করতে হলে এমন বোলারদের বিপক্ষেই খেলতে হবে। আমাদের লক্ষ্য দীর্ঘ সময় ব্যাটিং করা এবং বড় রান সংগ্রহ করা। দলের সবাই সেই লক্ষ্য পূরণ করতেই মানসিকভাবে প্রস্তুত আছে। মিরপুরে খেলা মানেই স্লো আর টার্নিং উইকেট, সেই ধারণা বদলে দিয়েছে বাংলাদেশ। এক সময় স্পিনারদের উপর নির্ভরশীল টাইগারদের বোলিং আক্রমণ এখন ভারসাম্যপূর্ণ। তাই তো মিরপুর টেস্টের উইকেটে দেখা যাচ্ছে সবুজ ঘাস। নতুন বলে নাহিদ রানা, তাসকিন, এবাদতরা তুলতে পারেন গতির ঝড়। সেই সাথে তৃতীয় চতুর্থ দিনে মিরাজ আর তাইজুলও কিন্তু একাই পাল্টে দিতে পারেন বাজের দান। কিন্তু পাকিস্তানের শক্তিও তো একই রকম। শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, মোহাম্মদ আব্বাসের মতো পেসারদের সাথে আছে নোমান আলী, সাজিদ খানের মতো পরীক্ষিত সফল স্পিনার। তাই তো কোনো দলকেই ফেভারিট মানছেন না সিমন্স। পাকিস্তান ও বাংলাদেশ উভয় দলেই ভালো মানের পেসার এবং স্পিনার রয়েছে। আপনি কাউকে সেভাবে এগিয়ে রাখতে পারবেন না। ম্যাচে যারা গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কাজে লাগাতে পারবে তারাই জয়ী হবে। আমাদের স্পিনাররা এখন ভালো উইকেটে বল করতে অভ্যস্ত হচ্ছে, যা ভবিষ্যতে দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনেও তাদের সাহায্য করবে। বাংলাদেশের পেস মোকাবেলা করতে প্রস্তুত হচ্ছে পাকিস্তান। বাবর আজমদের গ্রানাইডের স্ল্যাবে অনুশীলন করিয়েছেন হেড কোচ সরফরাজ আহমেদ। অতিথিদের বাড়তি সাবধানতার কারণ হতে পারে নাহিদ রানা, শরীফুলদের এক্সপ্রেস পেস। শাহিন আফ্রিদি, হাসান আলীরাও দারুণ বোলার, তবে তাদের গতি 140-এর নিচে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশি পেসারদের গতি বিপাকে ফেলেছে পাকিস্তানকে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।